মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা কি সবার পক্ষে সম্ভব? কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যার জীবন বারবার চরম ঝুঁকির মুখে পড়েছিল। একবার নয়, দুবার নয়, একে একে ৩১ বার তার উপর হামলার পরিকল্পনা বা ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি অবিশ্বাস্যভাবে ফিরে এসেছিলেন একজন অজেয় নেতার মতো। তিনি আর কেউ নন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কেন তাকে লক্ষ্য করে এতবার ষড়যন্ত্র হয়েছিল আর কিভাবে তিনি প্রতিবার রক্ষা পেয়েছিলেন? আজ আমরা জানব জিয়ার জীবনের সেই রোমাঞ্চকর ও অজানা অধ্যায়। জিয়াউর রহমানের এই ঝুঁকিপূর্ণ জীবন শুরু হয়েছিল ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধে। পাঞ্জাবের খেমকারান সেক্টরে সম্মুখ সমরে অসীম সাহসিকতার সাথে লড়াই করেছিলেন তিনি। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি পাকিস্তানি বাহিনীর প্রধান টার্গেটে পরিণত হন। রণাঙ্গনের দিনগুলোতে বহুবার শত্রুর বুলেটের একদম কাছ থেকে তিনি অক্ষত অবস্থায় ফিরে এসেছিলেন। বিশেষ করে জেড ফোর্সের কমান্ড দেওয়ার সময় সম্মুখ যুদ্ধে তার বেঁচে ফেরা আজও অনেক সহযোদ্ধার কাছে এক বিস্ময়। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের পর তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, তখন থেকেই ষড়যন্ত্র তার পিছু ছাড়ে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার ৫ বছরের শাসনামলে ছোট বড় মিলিয়ে ২১ থেকে ৩১ বার তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে ১৯৭৭ সালের ২রা অক্টোবর ছিল সবচেয়ে ভয়ঙ্কর দিন। একদিকে জাপানি বিমান বাহিনী ছিনতাই নিয়ে তেজগাঁও এয়ারপোর্টে চরম উত্তেজনা, অন্যদিকে সেনানিবাসে বিদ্রোহীরা সরাসরি তার বাসভবনে আক্রমণ চালিয়েছিল। সেদিনও অবিশ্বাস্যভাবে তিনি রক্ষা পান। জানা যায় ঘাতকদের ছোড়া গুলি তার খুব কাছ দিয়ে চলে গেলেও তিনি ছিলেন শান্ত ও অবিচল। জিয়া যখন স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাল খনন, গণশিক্ষা আর গ্রাম সরকারের মতো কর্মসূচি নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরছিলেন, ঠিক তখনই এক শক্তিশালী চক্র তাকে সরিয়ে দিতে মরিয়া হয়ে ওঠে। তার বাংলাদেশি জাতীয়তাবাদ আর বিদেশের উপর নির্ভরতা কমানোর নীতি অনেকেরই স্বার্থে আঘাত এনেছিল। ৩১ বার তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হলেও তার ব্যক্তিগত সতর্কতা এবং দক্ষ গোয়েন্দা ব্যবস্থার কারণে তিনি প্রতিবারই রক্ষা পান। বলা হয় তিনি যে কোনো বিপদের আভাস খুব দ্রুত অনুভব করতে পারতেন। কিন্তু ৩১ বার বেঁচে ফিরলেও ১৯৮১ সালের ৩০ মে ভোরের সেই ৩২তম ষড়যন্ত্রটি সফল হয়ে যায়। চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শাহাদাত বরণ করেন এই তেজস্বী নেতা। যে মানুষটিকে হাজারো প্রতিকূলতা দমাতে পারেনি, তাকে নিজ দেশেরই কিছু বিপদগামী সেনার হাতে প্রাণ দিতে হলো। তার জানাজায় ঢাকার রাজপথে ২০ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করেছিল জিয়াউর রহমানকে শারীরিকভাবে সরিয়ে দেওয়া হলেও এদেশের মানুষের হৃদয় থেকে তাকে মুছে ফেলা অসম্ভব। তো দর্শক, জিয়াউর রহমান সম্পর্কে আপনার কি মতামত আছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।